আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমি আলোচনা করব একজন হজ যাত্রীর রুটিন সম্পর্কে। অর্থাৎ একজন হজ যাত্রী দৈনন্দিন কি কি কাজগুলো করবেন তার সম্পর্কে। আশা করি আজকের আলোচনাগুলো হজ যাত্রীদের অনেক উপকারে আসবে। হজ যাত্রীরা 40 থেকে 50 দিন সৌদি আরবে অবস্থান করেন। এর মধ্যে জিলহজ মাসের 7 থেকে 12 তারিখ হজের আনুষ্ঠানিকতায় পূর্ণ থাকে। আর আছে মদিনায় মসজিদে নববীতে 8 দিন 40 ওয়াক্ত নামাজ আদায় করা। বাকি দিনগুলো ইবাদত বন্দিগি আর স্বাভাবিক জীবনযাপন কাটে হজ পালনকারীদের। হজ পালন করতে গিয়ে মক্কা মদিনায় সাধ্যমতো ইবাদত করা ভালো। একজন হজ যাত্রীর রুটিন কেমন হতে পারে তা হলো একটা ধারণা দেওয়া হলো। স্থান কাল পাত্রভেদে সুবিধা মতো আমলগুলো করার চেষ্টা করবেন। সব নামাজ মক্কায় থাকলে মসজিদুল হারামে আর মদিনায় অবস্থান করলে মসজিদে নববীতে জামাতে নামাজ আদায়ের চেষ্টা করা। এছাড়া ইশাক চাস্ত আওয়াবিন তাহাজ্জুদ নামাজ ও পূর্তি ওয়াক্ত নামাজ শেষে 2টি করে তাওয়াফ করা, জমজম পানি খাওয়া এবং ঐতিহাসিক স্থানে বেড়াতে যেতে পারেন। এই অভিজ্ঞতাগুলো লিখেও রাখতে পারেন। ভোররাত তাহাজ্জুদের নামাজ আদায়, মক্কা মদিনায় জামাতে ফজরের নামাজ আদায় করা, তাওয়াফ করা, জমজম পানি পান, কোরআন তেলাওয়াত করা। সকাল জমজমের পানি পান, সকালের নাস্তা খাওয়া, ঐতিহাসিক স্থানে বেড়ানো, ব্যক্তিগত কাজ বা বিশ্রাম। দুপুর জামাতে জোহরের নামাজ আদায়, জমজমের পানি পান, দুপুরের খাবার খাওয়া, বিশ্রাম নেওয়া। বিকেল জমজমের পানি পান, মক্কা মদিনায় জামাতে আসরের নামাজ আদায়। সন্ধ্যা জামাতে মাগরিবের নামাজ আদায় করা, তাওয়াফ করা, জমজমের পানি পান, কোরআন তেলাওয়াত করা, আল্লাহর জিকির করা। রাত মক্কা মদিনায় জামাতে এশার নামাজ আদায়, তাওয়াফ করা, জমজমের পানি পান, নফল নামাজ আদায়, বিতরের নামাজ আদায় করা, রাতের খাবার খাওয়া, রাতে ঘুমানোর প্রস্তুতি, আল্লাহর জিকির করা। এভাবেই দৈনন্দিন রুটিনের মাধ্যমে হজকালীন দিনগুলো আপনি অতিবাহিত করতে পারেন। প্রিয় দর্শক, আমরা একজন হজ যাত্রীর দৈনন্দিন জীবনে দৈনন্দিন কি কাজগুলো করবেন তার একটি ধারণা দিলাম। আমাদের ধারণাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।